হ্যালো বন্ধুরা, পিটি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন শিখবো, কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করে। তো চলুন শুরু করা যাক। তা আমি সরাসরি ইলাস্ট্রেটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব, সেই জন্য আমরা নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বিজনেস কার্ড যদি প্রিন্টের জন্য হয় আমরা প্রিন্টে ক্লিক করব। যদি বিভিন্ন ডিভাইসে ইলেকট্রনিক ডিভাইসের জন্য হয় সেই জন্য আমরা এই ওয়েবে ক্লিক করব। আমি প্রিন্টে নিলাম, এখানে টাইটেল দিলাম বিজনেস কার্ড দিলাম। এখানে আমরা ফরম্যাটটা চেঞ্জ করে নিব, ইঞ্চিতে নিব। বিজনেস কার্ডের সাইজ সর্বদা 3.5 ইঞ্চি হয়, 3.5 ইঞ্চি হয়। আমরা এটা নিয়ে নেব। তো আমাদের অটোমেটিক পোর্ট্রেট ওরিয়েন্টেশন হয়ে গেছে। তো আমরা এখানে আর্টবোর্ড নিব দুইটা, দুইটা আর্টবোর্ড নিব। আর বেলের এরিয়া দিব শুরুতেই 0.125 দিব অবশ্যই। তো আপনারা যদি এটা ক্লিক করা না থাকে অবশ্যই ক্লিক করে দিবেন। আমরা যদি যেকোনো এইভাবে বাড়াই তো একটার বাড়তেছে, আমরা লিঙ্ক করা নাই, সেই জন্য আমরা লিঙ্ক করে রাখবো। তো আমি এইভাবে কমাই বাড়াই নিব। লিঙ্ক করার পরে মোর অপশনে যদি যাই, মোর অপশনে যাওয়ার পরে আমার ডকুমেন্টটা কিভাবে উপর থেকে নিচে নেন, সোজাসুজি এক্স বরাবর ওয়াই বরাবর যাবে, তো এটা আছে। তো এখানে স্পেসিং আমি দিলাম 1 ইঞ্চি দিলাম। তারপরে এখানে আমাদের ডকুমেন্ট সেটআপ করা প্রায় শেষ। তো কালারটা আমরা যদি প্রিন্টের জন্য হয় অবশ্যই CMYK কে নেব, যদি ইলেকট্রনিক ডিভাইসের জন্য হয় ওয়েবের জন্য তো আমরা অবশ্যই 8GB তে নিব। তো আমরা CMYK নিলাম প্রিন্টের জন্য, ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। দেওয়ার পরে এখানে আমার বেলেট এরিয়াটা আসেনি, তো আমি আবার ক্লিক করলাম ক্রিয়েটে। ক্লিক করার পরে এখানে বিজনেস কার্ড দিলাম, বিজনেস কার্ড কন্ট্রোল এ দিলাম, বিজনেস কার্ড টাইটেল দিলাম। আর এটা আমি দিলাম 0.125 বিলেট এরিয়া আমার 0.125। তারপরে মোর অপশনে আসে, আমি এখানে CMYK আছে আমার সবকিছু। তো আমরা এবার আসে আমি বিলেট এরিয়া। তো আমরা শুরুতে যে কাজটা করব, তো আমরা এটা আর্টবোর্ডে সিলেক্ট করে সরাসরি অবজেক্টে যাব। যাওয়ার পরে পাথ এখানে আমরা একটা শেপ নিব, এর সমান করে একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে আমি স্টকটা অফ করে দিলাম। তারপরে এটা আমি কালারও দিতে পারি, অবশ্য কালার দিতে পারি এভাবে সাদাই রাখলাম। রাখার পরে যদি অবজেক্টে যাই, অবজেক্টে যাওয়ার পরে পাথে আসবো পরে অফসেট পাথ, এখানে আমরা 0.125 দেব, -0.25 এটা প্রিভিউ দিব। প্রিভিউ দিলে অনেক বড় হয়ে যাচ্ছে, -0.25। তো এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা স্ট্রোকে নিলাম। এই স্ট্রোকে নেওয়ার পরে Ctrl+5 দিলাম, অথবা এখানে আমরা ম্যাক গাইড দিতে পারি। ম্যাক গাইড দিলে আমাদের এখানে আসবে। ম্যাক গাইড দিয়ে এটা আমরা এখানে লক গাইড দিতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+5 দিতে পারি। তো আমি কিবোর্ড থেকে Ctrl+5 দিলাম, গাইডটা আমার লক হয়ে গেল। তো আমাদের শুরুতেই বিজনেসের দুটো এরিয়া থাকে, এটা আমার ট্রিম এরিয়া, এটা আমার হচ্ছে সেফটি এরিয়া। তো এই সেফটি এরিয়ার মধ্যে আমার যত ডিজাইন ট্যাগস আছে আমরা এখানে বসাবো, এই এরিয়ার বাইরে যেন না যায়।
তো আমি এই ডিজাইনের শেপটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। লক করে রাখলে এগুলো আমার নড়বে না। আমি লক করে রাখলাম, গাইড লক করে দিলাম। তো আমরা এখন ডিজাইন করব। আমরা একটা সাধারণ ডিজাইন শিখব, খুব সিম্পল। কন্ট্রোল-2 দিয়ে লক করে দিলাম, কন্ট্রোল-আর লক করে দিলাম। এটা ক্লিক করার পরে আমি যদি এখানে একটা কালার যদি আমি কালো দিই, কালো না, এটা কালার যদি এইভাবে, এটা দিলাম আমি, এটা কালার। এটা যদি আমি আর একটু ব্রাইটটা বাড়াই নিই, এভাবে কম বেশি করে এটা কালার দিলাম আমি। তারপরে আমি যদি রিলিজ টুল নেই, এইভাবে রিলিজ টুল নেওয়ার পরে এটা আমি এইভাবে দিলাম, এইভাবে দিলাম। এটা কালারটা একটু দিলাম কালো। কালার দেওয়ার পরে এটা দুটো সিলেক্ট করে আমি পাথ ফাইন্ডারে আসে ডিভাইডেড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। অথবা আপনারা এখানে এটা কাজ দুইভাবে করতে পারেন। এটা দুটো সিলেক্ট করে শেপ বিল্ডারে আসে এটা আমি মাইনাস করে দিলাম, অল্টার চেপে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পরে আমার এটা একটা শেপ হয়ে গেল প্রায়। তো আমি মাইনাস করে দেওয়ার পরে আমি যদি এখানে একটা ত্রিভুজের ডিজাইন দেই, আমি আপ ডাউন ওরে চাপতেছি, আমার তিনটা দরকার, তিনটা এইভাবে ক্লিক করে নিব হরিজন্টাল বরাবর। এইভাবে আমি এটা দিয়ে দিলাম, আমি এটার সাথে অ্যালাইন করে নিলাম। ডিলেট, আমার শেপ দুইটা হয়ে গেছে। তো এটা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমি এটার কালারটা এইটাই দিব। দেওয়ার পরে আমি অপাসিটি কমাই দেব। এটা আমার নিচে আছে, এটা আমি অ্যারেঞ্জে আসে কালারটা আমি একটু কালো দিলাম। কালো দেওয়ার পরে অপাসিটি আমি কমাই দিলাম। এটা আমি এইভাবে দিয়ে দিলাম। আমি এটা অল্টার চেপে কপি করলাম, কপি করার পরে আবার এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম মাঝ বরাবর। তো তারপরে আমি এটা পিছাই দিলাম। পিছাই দেওয়ার পরে আমি যদি আরো অপাসিটিটা কমাই দেই, আমার ডিজাইনটা হবে এরকম। এটা যে আমার আবার অল্টার শিফট চেপে কপি করি, কপি করার পরে আমি একটু অপাসিটিটা কমাই দিলাম, এইভাবে আর একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এই বিজনেস কার্ডের শেপটা সিলেক্ট করে আমি এগুলো মাইনাস করে দিলাম। অল্টার চাপে মাইনাস ড্র্যাগ করলাম শেপ বিল্ডার দিয়ে। আমার ডিজাইনটা এরকম আসলো। আসার পরে আমরা এখন টেক্সট লিখবো। মোটামুটি আমাদের একটা সাধারণ ডিজাইন করলাম এটা আমি। তো আপনারা যদি ভালো ডিজাইন পারেন করতে পারেন। তো আমি টেক্সট নিলাম। আমি আমার একটা এখন লোগো করব। লোগো করার জন্য প্রথমে যদি একটা টুল নেই, টুল নেওয়ার পরে এটা শিবলটা চাপে সমান করে এইভাবে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, তো আমাদের এরকম একটা লোগোর আইকন তৈরি হয়ে গেল। আমি যদি এখানে পিকে ফান্ড নাম দেই, পিকে ফাউন্ডেশন, পিকে ফাউন্ডেশন। আমি ডাবল টিক করলাম বড় হাতের। আমি ফন্টটা নিলাম নেকজা,
নেক্সা একটা ট্রেন্ডিং ফোন, খুব ভালো ফোন, প্রায় ইউজ হয়ে থাকে এটা ফোন। আমি অল্টার চাপে ধরে কপি করলাম, কম্পিউটার ট্যাগ লাইন হেয়ার, ট্যাগ লাইন এই যে আর হেয়ার দিলাম। এটা আমি লাইট করে নিলাম। লাইট করে নেওয়ার পরে এই দুটা অ্যালাইন করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এটার সাথে। এটা আমি এই বরাবর এইখানে উপরে এই লাইন বরাবর রাখে দিব। এটা আমি এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্ট করে উপরে নিয়ে নিলাম। সরি, এই দুটা সিলেক্ট করার পরে আমি উপরে নিয়ে নিলাম, কন্ট্রোল জেড। আমি এই দুটাকে আমি শিফট কন্ট্রোল চাপে, শিফট কন্ট্রোল ও চাপে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আউটলাইন করে নেওয়ার পরে আনগ্রুপ করে দিলাম, তারপরে অ্যালাইনমেন্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তারপরে আমি যদি এখানে সোজা করে একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে পি আর এই লাইনটা ক্লিক করে আমি উপরে দিয়ে দিলাম সোজা করে। তারপরে এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। মোটামুটি আমাদের একটা সিম্পল লোগো হয়ে গেল। তো আমরা লোগোটা এখানে এটা ব্যবহার করব। আমি কালার দিলাম সাদা। সরি, এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখানে আমার এটা লোগোটা আমি সাদা দিয়ে দিলাম। তো এটা আমি যদি এখানে বসাই, আবার টাইপ তুলে দেওয়ার পরে এখানে যদি আমরা কালারটা দিলাম সাদা, সাদা কালার দেওয়ার পরে আমি এখানে জন স্মিথ লিখলাম, এটা আমাদের নাম। তারপরে যদি আমরা এই ফন্টটা দেই লেটো, লেটো খুব ভালো ফন্ট, লেটো আমি রেগুলার দিলাম, রেগুলারটাই সুন্দর করতেছে। এভাবে রেগুলার ফন্ট দিলাম। ফন্ট দেওয়ার পরে এখানে আমি একটা নিচে টাইটেল দিতে পারি, গ্রাফিক্স ডিজাইনার। তারপর এটা আমি টাইপে গিয়ে ফন্ট কেজে গিয়ে টাইটেল কেস করে দিলাম। সরি, ডবল কিটা ক্লিক করে তারপর এটা আমি লাইট কালারে নেব। লাইটে নেওয়ার পরে নেওয়ার সাথে এইভাবে আমি বসাই দিলাম, এইভাবে বসাই দিলাম। অল্টার চাপে এগুলো আমি অ্যালাইনমেন্ট করে নিলাম। জন গ্রাফিক ডিজাইনার, শিফট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এটা আর এটা আমি সমান রাখবো, সেই জন্য আমি এটা অ্যালাইন করে নিলাম, নিয়ে নিলাম। তো আমাদের এখন দরকার পড়বে আইকন। আইকন নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। তার আগে আমরা যদি এটা কপি করে নেই, কপি করে নেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম আনগ্রুপ করে। প্রথমে আমাদের লিখি ওয়েবসাইট, সরি প্লাস নাম্বার দিয়ে প্লাস 1 2 3 4 এইভাবে মোবাইল নাম্বার দিলাম একটা, তারপর একটা ওয়েবসাইট দিলাম www.repic.com। তো এটা আমাদের বড় হাতের আছে, তো আমরা এটা ছোট হাতের করে নিলাম। এখানে আমাদের ঠিকানা দিতে পারি, ঢাকা, দিনাজপুর, লোকেশন এটা আমাদের।
তারপরে আমরা একটা দিতে পারি জিমেল। জিমেল অথবা, তো আমি দিলাম। এখন আমাদের দরকার পড়বে আইকনগুলো। তো আমরা আইকনগুলো আনার জন্য একটা ওয়েবসাইটে যাব, এখানে সার্চ দিব ফ্ল্যাট আইকন, সরাসরি চলে আসে। ফ্ল্যাট আইকনে সার্চ দিলাম, তারপরে আমরা এখান থেকে আমাদের এখন দরকার পড়ে লোকেশনে সার্চ দিলাম। লোকেশনে যে কোনো একটা আমি এখানে নিতে পারি। তো আমি এখানে ডাউনলোড করে নিলাম, এখানে পিএনজি ডাউনলোড করে নিলাম, ফ্রি ডাউনলোড। তারপরে আমি কন্ট্রাক্ট দিলাম। কন্ট্রাক্ট দেওয়ার পরে আমি এটা ডিলিট করে, এগুলো আমরা ইলাস্ট্রেটরও বানাতে পারি, আমার সময় লাগবে একটু, ওই জন্য আমি এখানে সরাসরি ডাউনলোড করে নিচ্ছি। ওয়েবসাইট লাগবে একটা, ওয়েবসাইটের জন্য আমি এটা নিয়ে নিলাম, পিএনজি ডাউনলোড। তারপরে আমাদের লাগবে একটা জিমেল দিলাম, এটা নিলাম, সেভ দিলাম। তো আমার ডাউনলোড করা প্রায় শেষ। আমি প্লে স্টোরে আসলাম, আসার পরে আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে চারটা আইকনে আমি টানে ধরে এখানে নিয়ে আসলাম। তো আমরা এগুলো এখন আমাদের রাস্টারে যে আসে, আমরা এখন ভেক্টর করবো এগুলোতে। আমি ইমেজটা যে আসে সিলিউটি অথবা ব্ল্যাক অথবা হোয়াইট দিয়ে দিলে হয়। আমি সিলিউটি দিয়ে দিলাম। সিলিউটিটাও ক্লিক করে সিলিউটিতে দিলাম, তাহলে আমাদের সবগুলো ভেক্টরে পরিণত হবে। আমরা এটা কালার পরিবর্তন করতে পারবো তখন। এটা সিলেক্ট করে সিলিউটিতে দিলাম। তো এবার আমি সবগুলো সিলেক্ট করে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করে নেওয়ার পরে আমাদের এগুলা, এখন আমরা চাইলে এগুলোর আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আমি সব আইকনগুলোর কালার দিয়ে দিলাম সাদা। দেওয়ার পরে আমি সবগুলো ছোট করব, সরি, এটা ছোট করে দিলাম, এটা ছোট করে দিলাম। তো আমি যদি এগুলো নেওয়ার জন্য একটা বক্স নেই, বক্সের ভিতরে, তাহলে বেশি সুবিধা হবে আমার। এভাবে নেওয়ার পরে আমি বক্সের কালার দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু মাপে দেখি আগে, এইভাবে যদি ছোট করে নেই, চারটা মাপ করে বসাবো এইভাবে। আমাদের এটা হলে যথেষ্ট। আমরা এখন সবগুলো ছোট করবো এইভাবে। একবারে ছোট করবো, এটার সাথে লাইন করে নেব। এরেঞ্জে আসে আমি সেন্টার ব্যাক করে দিলাম, এইভাবে বড় করে দিলাম। তারপরে জিমেলটা ওইভাবে করবো। তারপরে আমি এটা অল্টার শিফট ধরে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে দিলাম। আমি এটা ছোট করব। তারপরে আমার এই দুটো আইকন অনেক ছোট করতে হবে, এইভাবে ছোট করে নিলাম। তারপরে এটা আমি এলাইন করে নিলাম।
তারপরে এটা কন্ট্যাক্টটা আমি ছোট করে নিলাম। তারপরে সি ভোল্টার চাপে সমানভাবে ছোট করে নিলাম। তারপরে এটাও আমি লোকেশনটা এইভাবে ছোট করে নিলাম। এখন সি ভোল্টার চাপে আমি সাইজ মতো করে নিলাম। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দুইটা সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অথবা এখান থেকে গ্রুপ করে করতে পারেন। আমার আইকন প্রায় কমপ্লিট। তো আমি এখন এগুলো বসাবো এখানে। এগুলো একটু হালকা করে সরে নেই। তারপর প্রথমে লোকেশনটা বসালাম, তারপরে কন্ট্রাক্ট, তারপরে জিমেল, তারপরে ওয়েবসাইট। তো আমি এইভাবে শিপ চাপে ধরে সোজা করে নিলাম। শিপ চাপে ধরে সোজা করে নিলাম। শিপ চাপে ধরে সোজা করে নিলাম। আমি এগুলো স্পেস গুলো একই রাখবো, সেজন্য সবগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমার আর্টবোর্ড সিলেক্ট করা আছে, আমি আর্টবোর্ডে আসে এখানে আছে সিলেকশন করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল জেড, আমি যদি কন্ট্রোল আর নেই, কন্ট্রোল আর নিয়ে এখানে যদি পিক্সেল দেই, পিক্সেল দেওয়ার পরে আমি এখানে স্পেসে আসে সিলেকশন, আর্টবোর্ড সিলেকশন, সিলেকশন দেওয়ার পরে এখানে আমি কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পরে এগুলা যদি মাপগুলো আমি লাইন টু অবজেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। 20 পিক্সেল অনেক বড় হয়ে যাবে। এখন আমি যদি 10 পিক্সেল দিই, এটা 10 পিক্সেল দিলেও মোটামুটি তাও বড় হয়ে যাচ্ছে। তো আমি এটাই ঠিক আছে। এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে আমি এটা এগুলো এইভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে তো আমাদের প্রথমে লোকেশন দিতে হবে। তো আমি এটা টাইপে এসে এখানে আমি টাইটেল কেস করে দিলাম ঢাকা দিনাজপুর। তো আমার এটা আমি ছোট করে নিলাম। তারপরে আমার কন্টাক্ট নাম্বারটা এইভাবে হালকা ছোট করে নিলাম। তো এটা আমার লেখার সাইজটা আছে 10.30, এটাও আমরা 10.30 দিতে পারি, অথবা 11, যা ইচ্ছা যেটা ম্যাচ খায়। তারপরে আমরা যদি কিছু নাম্বার দিয়ে দেই gmail.com দিই। তো আমি একটা হালকা করে ছোট করে নিলাম এটা, তারপরে এখানে অ্যাড করে দিলাম। তারপরে আমরা ওয়েবসাইটের সাথে এইভাবেই দিব। আমার এটার একটু পিক্সেলটা বেশি হয়ে গেছে, এটা আমি পিক্সেলটা আমি পাস করে নিব। অ্যালাইনমেন্ট নিয়ে আসে অ্যালাইন টু অবজেক্ট, এখানে সবগুলো সিলেক্ট করে সিলেকশন টু অবজেক্ট করে নেওয়ার পরে এখানে আমি পাস দিয়ে দিলাম। পাস দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার ভাগ স্পেসের পরিমাণটা কমে গেল। করা যাওয়ার পরে আমি এখানে আবার ইঞ্চিতে নিয়ে নিলাম, রাইট বাটন ক্লিক করে। তো আমি এইগুলোর লেখাগুলোর সাইজগুলো সব সিলেক্ট করে শিফট চাপে ধরে অ্যাডমিটে আসে একটু কমাই দিলাম। এখানে কন্ট্রাক্ট, এখানে লোকেশন, আমি লোকেশনের সাথে সিলেক্ট করে অবশ্যই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার না, এটার সাথে সিলেক্ট করে এসে আমি
ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিলে এটা আমাদের সোজা হচ্ছে না, সরি, আমি এটার সাথে সিলেকশন করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এটার সাথে সিলেকশন করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এটা জিমেলের সাথে সিলেক্ট করে ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। এটা জিমেলের সাথে সিলেক্ট করে ভার্টিক্যাল সেন্টার করে নিলাম। তারপরে আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। লক করে দেওয়ার পরে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে তো এটা আমি এইদিকে বসাইতে পারি অথবা এইদিকে বসাইতে পারি। তো আমার যেদিকে মন চায় আমি সেদিকে বসাইতে পারি। আমি এটা এখানে দিলাম, এখানে আমার এটা বেশি মনে হচ্ছে। তারপরে এটা আমি একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমরা চাইলে এটা একটু হালকা ছোট করে দিয়ে এখানে বসাইতে পারি। এটা আমি এটার সাথে এটা অ্যালাইন করে নেব। এটার সাথে এটা অ্যালাইন করে নেব। এটা আমি এটা একটু হালকা করে দিকে আগাই দিব। তারপর এটার সাথে সবগুলো অ্যালাইনমেন্ট করে নেব, সবগুলো যেন আমাদের সোজা হয়ে থাকে। তো আমাদের ডিজাইন এবং টেক্সট প্যাক কমপ্লিট। তো আমরা এইভাবে একটা বিজনেস ডিজাইন সুন্দর করে দিতে পারি। এবার আমাদের বাকি থাকলো পিছনের ডিজাইনটা। তো আমরা পিছনের ডিজাইনটা খুব সহজেই এটা রিফ্লেক্ট করে বসাই দিতে পারি। তো তার জন্য আমরা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে দিলাম। আনলক করার পরে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিলাম। জি দেওয়ার পরে অল্টার চাপে ধরে আমি সোজা করে শিফট চাপে ধরে কপি করে দিলাম। তারপরে আমি এটা অ্যারেঞ্জে এসে রিফ্লেক্ট করে দিলাম, ভার্টিক্যাল এসে রিফ্লেক্ট করে দিলাম। তারপরে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে আমি যেগুলো আমার পিছনে লাগবে না ওগুলো ডিলিট করে দিচ্ছি। আমি এই ডিজাইনটাও রাখবো না পিছনে, আমি শুধু এই ডিজাইনটাই রাখবো। তো এগুলো আমার দরকার পড়বে না, ডিলিট করে দিলাম। তো আমি পিছনে শুধু এই লোগোটা রাখবো। পিছনে রিফ্লেক্ট করে দেওয়ার পরে কন্ট্রোল জেড দিলাম, আনগ্রুপ করলাম। এই লোগোটা আমার দরকার পিছনে, এটা নিচে আছে, আমরা অ্যারেঞ্জে এসে উপরে করে নেব। উপরে করে নেওয়ার পরে অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করে নেওয়ার পরে এটা আমি এইভাবে একটু বড় করে দেব। আমরা পিছনে কোনো ডিজাইন রাখবো না, শুধু এই লোগোটা পিছনে এইভাবে বসাই দিব। এটা আমাদের সিম্পল একটা ডিজাইন হয়ে গেল। তো আমাদের এখানে সেফটি এরিয়াটা নাই, তো আমরা রেক্টেঙ্গল দিয়ে এটা করে নেব। এভাবে সিলেক্ট করার পরে এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে পাথে আসার পরে অবজেক্ট 0 যেটা ছিল ওটাই এভাবে নিলাম। নেওয়ার পরে আমি একটা স্ট্রোকে নিলাম। স্ট্রোকে নেওয়ার পরে এখানে আমি এসে ম্যাক গাইড করে দিলাম। গাইড করে দেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে দেখাচ্ছেন আমাদের ডিজাইন এবং বিজনেস কার্ড প্যাক কমপ্লিট। তো আমরা কি সুন্দর সাধারণ একটা বিজনেস কার্ডের ডিজাইন করলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা। আগামী দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।